আব্দুল কাদের আর বিএনপির সালাউদ্দিন ভাইয়ের মতো। আচ্ছা, সালাউদ্দিন ভাইয়ের নামটা বলা কি আপনারা অখুশি হয়েছেন? বাংলাদেশের একমাত্র মন্ত্রী, কেউ কেউ তাকে প্রধানমন্ত্রীও ভাবে, নিজেকে হয়তো তিনি প্রধানমন্ত্রী ভাবেন। তিনি সব মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এই মুহূর্তে, সব কথা তিনি একাই বলেন পার্লামেন্টে। কারণ তার মাথার উপরে আমাদের নরেন্দ্র মোদী দাদার হাত আছে। শেখ হাসিনা যেমন কাউকে তো আঁকা করতো না, সবকিছু তার কন্ট্রোলে ছিল, একদম পুরো বাংলাদেশ তার হাতের মুঠে ছিল। কারণ নরেন্দ্র মোদী দাদা তাকে খুব ভালোবাসতেন, দিদি হিসেবে তাকে জানতেন। তো বলা হচ্ছে যে আমাদের সালাউদ্দিন ভাইয়ের অবস্থাটা খুব ভালো, তিনি এখন খুব বাংলাদেশে ভালো পজিশনে আছেন, দুর্দান্ত পজিশনে আছেন। তার জন্য সবাই দোয়া করবেন। তিনি দেশের জন্য অনেক 12টা বাজানোর মতো কাজ করে যাচ্ছেন। আমরা চাই 12টা থেকে 13টা বেজে যাক বাংলাদেশের। কারণ একজন আমাকে লিখছেন জামাতের দালাল তুই। ও ভাই, একজন লিখছেন শিলং উদ্দিন, জি, যিনি জামাতের দালাল বলছেন তারেক রহমানকে বলবেন আমি জামাতের দালাল। বলবেন, পারবেন না বলতে? বললেন সালাউদ্দিন ভাইকে বললেন, তারেক রহমান পর্যন্ত তো আপনি দৌড় নাই, ওই পর্যন্ত যেতে পারবেন না, আপনি সালাউদ্দিন ভাইকে বললেন। এখন তো সবাইকে দালাল মনে হয় না, শুধু আওয়ামী লীগকে বন্ধু মনে হয়, তাই না ভাই? মিস্টার, কি বলবো আপনাকে, আমি কাউকে অপমান করে কথা বলতে পছন্দ করি না, আপনাকে বললাম। এখন হাসিনাকে, ভারতকে খুব বিশ্বস্ত মনে হয় আর সবাইকে দালাল মনে হয়। 15-16 বছর কাদের সাথে ছিলেন? লজ্জা লাগে না? থাক, আপনাকে আর বাঁশ দিয়ে লাভ হবে না, এমনি তো বাঁশ খেয়ে বসে আছে। দর্শক, বলা হচ্ছে যে ইরান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এই মুহূর্তে। কারণ ইরান পাকিস্তানে যাচ্ছে না আলোচনায়, যতক্ষণ না ইরানের শর্তগুলো আমেরিকা মেনে না নিচ্ছে। বলছে পাকিস্তানে না, ইরান যে শর্তগুলো দিয়েছে এগুলো মেনে নিতে হবে আমেরিকাকে। তার প্রথমটা হলো হরমুজ ছাড়তে হবে আমেরিকাকে, তারপর ইরানের ডেলিগেটরা পাকিস্তানে যাবে। ট্রাম্প পড়ে গেছেন মাইনকা চিপায়, কারণ ট্রাম্প দিচ্ছে। আমি যদিও তাস খেলতে পারি না, কিন্তু প্রবাদ হিসেবে মানুষের বক্তব্য অনুসারে বলছি, ডোনাল্ড ট্রাম্প ইরানকে ট্রাম্প দিচ্ছে, ইরান দিচ্ছে ওভার ট্রাম্প, বুঝছেন? ডোনাল্ড ট্রাম্প নৌ অবরোধ করেছে হরমুজের সামনে এসে, ইরান পুরো হরমুজ বন্ধ করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলছে আলোচনার মাধ্যমে শান্তি আসবে, ইরান বলছে তোমার সাথে আমি আলোচনায় বসবো না, কারণ তুমি মিথ্যা কথা বলো, তুমি হরমুজ ছাড়বে, আবার তুমি লেবানন ইসরায়েলকে দিয়ে হামলা করাচ্ছ। সকালে বলো যুদ্ধবিরতি, বিকেলে তোমার ইচ্ছে মতো হামলা করো, তুমি যুদ্ধবিরতির নাম করে তুমি প্রতারণা করো। সো আগে আমার আলোচনায় তুমি রাজি হয়ে আসো, নতুবা আমি তোমার সাথে আলোচনা বসবো না। তো এখন আসিম মুনির যে বিপদে পড়ে গেছে ট্রাম্পের কি বলবো মধ্যস্থতাকারী হিসেবে, তিনি ঠিক বুঝতে পারছেন কি করবেন। ইরান আসিম মুনিরকে বলছে যে আপনারা চেষ্টা করছেন আমাদের জন্য, এই জন্য ধন্যবাদ, কিন্তু এমন দেশের জন্য চেষ্টা করছে যে দেশটি পেছন থেকে গুলি করে, সামনে থেকে না। তার মানে এরা বিশ্বাসঘাতক। আসিম মুনিরকে বলছে ওই দেশটির সম্পর্কে এরা বিশ্বাসঘাতক, এরা আপনাকে লজ্জা ফেলবে। এরা এর আগেও একাধিকবার আলোচনার মধ্যে ইরানে হামলা করেছে, এরা এখনো সেই সুযোগটি খুঁজছে। দেখেন চারদিক থেকে ইরানকে ঘিরে ফেলার চেষ্টা করছে। আজকে নতুন আরেকটি খবর আসছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটি কথা বলছেন যে 47 বছর মার্কিন প্রেসিডেন্টরা যা করেনি ডোনাল্ড ট্রাম্প এবার সেটি করে দেখাবেন, মানে পুরো ইরানকে ধ্বংস করে দেবেন। ইরান বলছে 5-6 হাজার বছর আগে তো আমেরিকার জন্ম হয়নি, 240 বছর আমেরিকার বয়স। আমেরিকাকে ইরানের ইতিহাস পড়তে হবে। মানে খেলাটা কোন লেভেলে চলছে বুঝতে পারছেন? তো বলা হচ্ছে যে ইরান তার দেশের ভেতরে গুরুত্বপূর্ণ কিছু বাংকারে এমন কিছু মিসাইল ড্রোন সেট করেছে এবং আমেরিকার যুদ্ধ বিমানকে মোকাবেলা করার জন্য এমন কিছু প্রতিরক্ষা ব্যবস্থাকে সাজিয়েছে যে তথ্যগুলো কোনো গোপন ইন্টেলিজেন্স সোর্সের মাধ্যমে আমেরিকা ইসরায়েলের কাছে পৌঁছে গেছে। এটি ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি টেনশনের কারণ হয়ে গেছে। অর্থাৎ ইরান বলছে যে ওই শত্রুকে আমাদের দেশে আমরা ঢোকাবো,
বের হতে দেব না। ইরান বলছে যে ওদের জন্য আমরা এত বড় সারপ্রাইজ রেখেছি যেটা ওরা চিন্তা করছে না, সেটা ব্ল্যাক হোল, এক ভয়ঙ্কর অন্ধকারে ওদেরকে আমরা টেনে নিয়ে যাব। গত 40 দিনে ওদেরকে বুঝিয়েছি আমরা কি পারি। ওরা আসবে নিজের ইচ্ছায়, কিন্তু যাবে আমাদের ইচ্ছায়। এটা ইরানের বক্তব্য। এবং তারা বলছে এই ব্ল্যাক হোল থেকে ওরা বেরোতে পারবে না। মার্কিন সামরিক বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন ইরান তার ভেতরে আমেরিকার জন্য ভয়ঙ্কর ফাঁদ পেতে রেখেছে, যে ফাঁদ থেকে আমেরিকা ইসরায়েল বেরিয়ে আসতে পারবে না। তাই ডোনাল্ড ট্রাম্পকে তার জেনারেলরা বারবারই বলছে যুদ্ধের বদলে আলোচনা বা শান্তির জন্য আলোচনা করতে হবে, নতুবা কোনোভাবেই। কি লিখছে একজন, বালুর ট্রাকের চান্দাবাজেরা মোদির সন্তান, বুঝছেননি? যিনি আরে কইছেন আনারে কিন্তু মারি দিছে ভাই, এত মারি লেছে। আরে মারি লেছে শব্দটা শুনলে আমার একজনের কথা খুব মনে পড়ে, বুঝছেন? এখন যে বিষয়টা তৈরি হয়েছে সেটা হলো যে আমেরিকাকে ঠেকাবার জন্য হরমুজ শুধু নয়, চারদিক থেকে পাহাড়ি অঞ্চলে, তারপর মরুভূমিতে, বিভিন্ন পর্বতমালায়, বিভিন্ন গোপন হ্রদের আশেপাশে, কাস্পিয়ান সাগরের বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ ইরানি যে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো আছে সেখানে ইরান এমন কিছু মিসাইল সেট করেছে যেগুলো আমেরিকার জন্য ভয়ঙ্কর কিছু বহন করতে পারে। আমেরিকা বারবার যে বলছে ইরানকে মুছে ফেলবে, ধ্বংস করে ফেলবে, পুরো ইরানকে ধ্বংস করে ফেলবে বোম্বিং করে, এই ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যগুলো কতটা আওয়াজ আর কতটা বাস্তব এটা পৃথিবী গত 40 দিনের যুদ্ধে দেখে ফেলেছে। এখন পর্যন্ত কৌশলগত লড়াইতে ইরান বিজয়ী, পরাজিত কিন্তু ওই দুটো দেশ। তাই সৌদি, কাতার, কুয়েত, জর্দান আরব যারা আছে তারা এই যুদ্ধটাকে আর সামনে দেখতে চায় না। তারা এখন ট্রাম্পকে চাপ দিচ্ছে যে কোনোভাবে যুদ্ধ বন্ধ করার জন্য। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প বড় রকম বিপদে আছে এবং ইরান হরমুজকে ঘিরে ফেলায় এখন নতুন করে টেনশন তৈরি হচ্ছে মার্কিন প্রশাসনের মধ্যে। কারণ ইতিমধ্যে মার্কিন যুদ্ধ জাহাজকে কয়েক দফা ধাওয়া দিয়েছে ইরান, তারাও কিন্তু সেখান থেকে পালিয়েছে। ইরানের একটি জাহাজে আক্রমণের পরিস্থিতির আলোকে ইরান তাদের উপর ড্রোন অ্যাটাকও চালিয়েছে, কিন্তু কোনোভাবেই ইরান তাদেরকে আর তোয়াক্কা করছে না। এখন আমেরিকা আগামী কয়েক ঘন্টার মধ্যে নতুন কোনো সারপ্রাইজ দেবে নাকি ইরান আমেরিকাকে সারপ্রাইজ দেবে, সেটি হয়তো আমরা নেক্সট ভিডিওতে আপনাদের জানাতে পারবো। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।